ফিদে ওমান ওয়ার্ল্ড কাপ 2025 জর্জিয়ার বটমি শহরে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত তৃতীয় রাউন্ড অলরেডি অতিবাহিত হয়েছে। রাউন্ডের শেষে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ যে পারফরমেন্স করেছেন তিনি হচ্ছেন কাজাকিস্তানের মহিলা গ্র্যান্ডমাস্টার 19 বছর বয়সী মারিত্তি কালিনিদোভা। তো মারিত্তি কালিনিদোভা এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ পারফরমেন্স করেছেন। তিনি দ্বিতীয় রাউন্ডে আলেকজান্ডার গ্রোসনিয়াকে হারিয়েছেন। আলেকজান্ডার গ্রোসনিয়া 2020 সালে জুনের সাথে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিদ্বন্দ্বিতা করে। আর এই টুর্নামেন্টে তৃতীয় রাউন্ডে কিন্তু অলরেডি তিনি হারিয়েছেন অ্যানা সুকমানকে হারিয়েছেন। আর রাশিয়ান খেলোয়াড় 2413 রেটিং মটর কামালিনোভোভার রেটিং হচ্ছে 2330। অলরেডি তিনি এই টুর্নামেন্ট থেকে 31 রেটিং বৃদ্ধি করেছেন। আমরা দেখবো যে দ্বিতীয় রাউন্ডে তিনি আলেকজান্ডার গ্রোসনিয়াকে কিভাবে হারালো। তো আমরা চলুন দেখে আসি। e4 e5 knight f3 knight c6 bishop b5 knight f6 ক্যাসেল knight টেক রুক অন। তো knight d6। তো আপনার knight d6 এর পর এখানে অনেকগুলো চাল আছে, সেটা হচ্ছে knight e5 আছে। knight e5 করলে সিম্পলি bishop e7 আর knight e5 রুক e5 দেন bishop e7 খেলতে পারে। ডাইরেক্ট bishop e7 স্টিল পসিবল। তো bishop f1 করেছে। bishop f1 ইন্টারেস্টিং চাল, এই পয়েন্টটা কিন্তু তিনি টেক করেনি। তো bishop e7 করেছে, knight c3 স্টিল এই পয়েন্টটা কিন্তু টেক করছে না। ক্যাসেল d4। তো হোয়াইট এখানে একটা পয়েন্ট স্যাক্রিফাইস করে খেলেছে। তো ব্ল্যাকের যে knight d6 আছে পিসটা একটু অ্যাক্টিভিটি একটু কম। e4 করেছে, এখানে টেক করেনি। টেক করতে পারতো, যদি টেক করতো হয়তো বা knight d5 করতো হোয়াইট এন্ড আফটার রুক e8। এই পজিশনটা মেবি ব্ল্যাক চাচ্ছে না খেলতে, তো ব্ল্যাক এটা জাস্ট ইগনোর করেছে। এটা নাইট দিয়ে খাওয়াটা খুব একটা বেশি ভালো হওয়ার কথা না, কারণ আপনার knight d4 করে দিতে পারে। পন টেক করলে দেন স্টিল আর knight d5। সো সেম পজিশন আসতেছে অনেকটা বলা যায়, বাট এখানে একটা পিস জাস্ট এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। তো খুবই ট্রিকি একটা ওপেনিং। এখানে ক্যাসলিং করেছে d4, এটার পর হচ্ছে টেক করেছে, টেক রুক টেক্স এন্ড d5 রুক অন। এটা খুবই ন্যাচারাল একটা পজিশন, স্পেশালি এই যে পিনিংটা এসেছে। তো বিশপ g4 c3। বিশপ g4 আইডিয়া হচ্ছে এটা টেক করে দেওয়া। টেক করে দিয়ে কুইন দিয়ে টেক করতে পারে না, কারণ এইটা ধরা আছে, সেই কারণে c3 জাস্ট কোনটা প্রোটেক্ট করেছে। তো বিশপ h5 ব্যাক করেছে, h3 a6 a4 b5 টি স্টপ করেছে, সেই সাথে স্পেস গেইন করার একটা পসিবিলিটি ক্রিয়েট হয়েছে। তো রুক e8 বিশপ f4 কুইন d7 knight e5। তো knight e5 এন্ড কুইন টেক্স। তো আফটার যে এক্সচেঞ্জ এসেছে, এক্সচেঞ্জের পর স্টিল পজিশনটা হোয়াইটের একটু স্লাইড বেটার। কেন হোয়াইটের স্লাইড বেটার? হোয়াইটের এখানে ডাবল বিশপ আছে, এটা হচ্ছে মেইন কারণ। তো ডাবল বিশপ থাকলে এই টাইপের পজিশনে হোয়াইট প্রেস করার মতো একটা সিচুয়েশন অবশ্যই থাকে। তো knight d6 বিশপটাকে অ্যাটাক করেছে। এখানে নোরাট খেলেছে বিশপ d3। বিশপ d3 সিম্পল আইডিয়া, এটা টেক করতে পারে না। টেক করলে এখানে জাস্ট চেকমেট করে দিবে। কুইন a7 কুইন a8 কুইন c6 করেছে, দেন h4 কুইনটা সরাবে, কুইনটা সরাই এই পয়েন্টটা পুশ করবে। বিশপ d6 এন্ড বিশপ d2। তো বিশপটা এক্সচেঞ্জ করতে চাইনি এবং এক্সচেঞ্জ করা উচিত না, কারণ ডাবল বিশপ পরে রাখলে এখানে হোয়াইটের খুব ভালো চান্স আছে উইনিং এ। কুইন d7 করেছে, দেন g3। g3 সিম্পলি জাস্ট পয়েন্টটাকে প্রোটেক্ট করেছে, জাস্ট কুইন মুভ করবে, এটা হচ্ছে আইডিয়া। তো এখানে করেছে, দেন বিশপ f5 কুইনটাকে অ্যাটাক করেছে, কুইন ব্যাক করেছে, দেন এখানে একটা বিশপ g3 থ্রেট করার মতো পসিবিলিটি আছে, বাট যদিও হচ্ছে না, বাট এটা অবশ্যই আছে। তারপরে এটাও টেক করতে পারে। কুইন g4 আইডিয়া হচ্ছে h5 করা। তো knight e7 করেছে, আবার বিশপ c2 ব্যাক করেছে। তো কিং এখানে গিয়েছে, তো h5 knight g8 কুইন f5 এখানে h7 সিম্পলি জাস্ট মেটিং অ্যাটাক করেছে। তো g6 করতে হয়, কারণ knight f6 এখানে খুব একটা ভালো হচ্ছে না, কারণ knight f6 এর পর h6 চালটা আছে ডিরেক্টলি। এখন আর টেক করতে পারে না, টেক করলে কুইন দিয়ে f6 খেয়ে দিবে। আর টেক যদি না করে g6 হয় না, বিশপ f8 করতে পারে, পসিবিলিটি আছে। বিশপ f8 করলে আবার এখানে বিশপ g5 আছে, থ্রেট হচ্ছে এটা খেয়ে এখানে মেট করা। তো এটা আসলে হচ্ছে না। knight e4 খেলতে পারে, বাট knight e4 করলে জাস্ট বিশপ f4 আর এরপরে হচ্ছে আপনার f3 এর মতো চাল আছে। খুবই একটা ডেঞ্জারাস পজিশন। ইঞ্জিনি ভ্যারিয়েশন কমপ্লিট টু উইনিং হোয়াইটের। g6 করেছে, এর জন্য g6 এর পর কুইন f3 সিম্পল জাস্ট ব্যাক করেছে। তো এখন যে পজিশন হোয়াইটের স্লাইড বেটার পজিশন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাকের যে কিংটা তুলনামূলকভাবে উইক, কিংটাকে অ্যাটাক করা অনেক ইজি। নাইটটাও ব্যাড পজিশন, এই কোনটা অনেক স্ট্রং, দুইটা বিশপটাও কিন্তু এখন খুবই স্ট্রং রোল প্লে করছে। তো কিং g7 করেছে, আবার খেলেছে কিং g2। এখন হোয়াইটের যে আইডিয়া, রুকটা এখানে এনে এই স্পাইলে অ্যাটাক করা। তো কুইন d7 রুক h1 f5 করেছে। f5 প্রবাবলি ভালো চাল, টেক করেছে, পন টেক এন্ড বিশপ g5। তো বিশপ g5 আইডিয়া হচ্ছে আপনার যাতে
নাইটটা গেমে আসতে না পারে, তো নাইট f6 করেছে, দেন রুক h6। তো এখানে বিশপ f6 টা বেটার ছিল, বিশপ f6, কিং f6 এন্ড রুক h6। আপনার রুক h6 এর পর যদি রুক এক্সচেঞ্জ করে দিতে চায় দেন রুক a1। এখন এটা খেতে হবে অনেকটা, আফটার বিশপ f8 এন্ড রুক a1। তো ইঞ্জিন বলছে এটা হচ্ছে হোয়াইটের বেটার, বাট প্র্যাকটিক্যালি এটা যে হোয়াইটের বেটার সেটা আমি নিজেও বুঝছি না যে কেন হোয়াইটের বেটার। সম্ভবত g4 আইডিয়া গুলো আছে, g4 দিয়ে f5 এ একটা অ্যাটাক করা, আর সেই সাথে g4 দিলে তো কিংটা আরো বেশি উইক হবে। তারপরে এটাও কিন্তু ভালো কাউন্টার প্লে আছে ব্ল্যাকের, বাট ইঞ্জিন বলছে এটা হোয়াইটের। উইন ইভ্যালুয়েশন করা খুবই ডিফিকাল্ট যে এটা হোয়াইটের আসলে বেটার। সো এখানে এটা খেলেছে, আর একটা চমৎকার চাল দিয়েছে সেটা হচ্ছে বিশপ f5। তো বিশপ f5 এর যে কন্টিনিউশন, এটা যে বেটার এটা বোঝাও আসলে খুব কঠিন। তো বিশপ f5 কুইনটাকে অ্যাটাক করেছে, আর সেই সাথে পন দিয়ে যদি টেক করে, পন দিয়ে টেক করলে জাস্ট f6 খেয়ে দিবে, এটা মেট হয়ে যাবে। আর রুক টেক্স f6 জাস্ট পিস ডাউন, তো এটা করতে পারে না, কুইন টেক্স f6 করতে হবে ফোর্স। তো কুইন টেক্স f6 করলে কুইন টেক্স f6 করেছে গেমে, জি টেক্স f6 এন্ড রুক f6। সো রুক f6 এর পর মেইন সমস্যা হচ্ছে বিশপ e7, যেটা গেমে খেলেছে। আফটার বিশপ e7 এর পর এখানে কি চালবে হোয়াইট? তো হোয়াইটের অনলি মুভ রুক টেক্স f5, অন্য কোনো তো চাল নাই। রুক c6 করে দিতে পারে, বাট এটা ভালো হওয়ার কথা না। তো রুক টেক্স f5 করেছে, এখন কিং g6। তো আপনার কিং g6 এর পর দুই পিস একবার অ্যাটাক করেছে, তো এক্সচেঞ্জটা চলে যাচ্ছে। বাট এক্সচেঞ্জ চলে যাওয়ার পরে এটা হোয়াইটের কমপ্লিটলি বেটার পজিশন। এইটা যে হোয়াইটের বেটার সেটা আন্ডারস্ট্যান্ডিং করা খুবই ডিফিকাল্ট, কারণ আপনার কিন্তু দুইটা রুক আছে এবং দুইটা রুক এখন মনে হচ্ছে যে কিংকে অ্যাটাক করবে, স্ট্রং একটা অবস্থায় আছে। বাট এই ইঞ্জিন ইভ্যালুয়েশন এটা হোয়াইটের কিন্তু অনেক বেটার, +2 মতো। তো বিশপ d6 করেছে, বিশপ d6, রুক h6, বিশপ e5, c5 and rook e1, rook e8 and f3, আইডিয়া g4 করা সিম্পলি। তো রুক b6 করেছে, g4 এখানে এসে এখন c5 টেক করেছে। এটা খুবই সাহসী চাল। এখানে সবচেয়ে বেশি ন্যাচারাল মুভ হচ্ছে কিং g3, রুক a2 আর হচ্ছে f4। তো সবচেয়ে বেশি ন্যাচারাল মুভ, বাট এখানে টেক করেছে, টেক করাটা ইকুয়ালিটি হয়ে গেছে। তো বাট এটা প্র্যাকটিক্যালি স্টিল হোয়াইটের অনেক বেটার। এখানে টেক করেছে এখানে এন্ড কিং h4, আরো একটা চমৎকার চাল, কারণ রুক দিয়ে এখানে টেক করতে পারে না, আর এখন এটাও খেতে পারে না। এটা যদি খায় দেন হচ্ছে সিম্পলি বিশপ দিয়ে খাওয়া যায়, কারণ হচ্ছে আপনার খেলে বিশপ দিয়ে খাবে, এই রুকটা কিন্তু গার্ড হয়ে যাচ্ছে। তো এটা খাওয়ার পসিবিলিটি নেই। সো খুবই চমৎকার একটা চাল। d4 করেছে, কনটেক্স এন্ড রুক f3। তো রুক f3 পর করেছে রুক b1, অনলি মুভ আসলে এটা বলা যায় অ্যাডভান্টেজের জন্য। b5 করেছে, এখানে যদি রুক e7 করতো দেন জাস্ট রুক b6 চেক। এখন নিচে যেতে হবে, নিচে কোথায় যাবে? কিং f6 এ যদি যায় দেন g5 and g6, g7, একদম থ্রেট করতে 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 কুইন উঠে যাচ্ছে মনে হচ্ছে। তো এর জন্য b5 করেছে ব্ল্যাক, c টেক্স b6 করেছে, এটাও লুজিং পজিশন। রুক e7, রুক e7 এর পর এখন যদি পন পুশ দেয় জাস্ট মেট ইন 1, এটা হচ্ছে ব্ল্যাকের আইডিয়া। সো পন পুশ দেওয়ার কোনো অপশন নেই এখানে। g5 করেছে এবং g5 অনলি মুভ, এখানে অন্য কোনো মুভ দিলে উল্টো মেট হয়ে যাবে হয়, অন্য কোনো মুভ নেই। তো g5 করেছে বাধ্য হয়ে, রুক b7 এন্ড কিং g4। তো রুক f5, a5, রুক টেক g5, কিং f4, এখানে রুক এসেছে, কিং এখানে, রুক c2 চেক দিয়েছে, কিং মুভ করেছে, এখানে এসে জাস্ট পন পুশ এন্ড বিশপ c7, এখানে টেক করেছে, জাস্ট d6। আফটার d6 এর পর এখানে আলেকজান্ডার গ্রসনিকা রিজাইন দিয়েছে, কারণ হচ্ছে এই পনটা কুইন উঠে যাচ্ছে এবং এই পনটাও কুইন উঠবে ফিউচারে, আর সেটার অবস্থা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো চমৎকার একটি গেম দেখলাম, হোয়াইটের দিয়ে খুবই ডমিনেট করে গেমটা শেষে অবধি জিতে গেল, তার চেয়ে প্রায় 200 রেটিং উপরের একজন খেলোয়াড়ের সাথে, এবং চমৎকার গেম খেলেছে। শুরুর থেকে কিন্তু তিনি খুব ভালো আক্রমণ করেছে। এখন অবধি বলতে পারি এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি অবাক করা পারফরমেন্স করেছেন এই কাজাকিস্তানের 19 বছর বয়সী মহিলা গ্র্যান্ড মাস্টার। আপনাদের গেমটা কেমন লাগলো এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ওমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যদি আপনাদের কোনো গেম ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই গেমটা কভার করার জন্য এবং গেমটা অ্যানালাইসিস করার জন্য। আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবার যে ফিদে ওমান ওয়ার্ল্ড কাপে কে চ্যাম্পিয়ন হতে পারে, আপনাদের পছন্দের প্লেয়ার এবং সবচেয়ে ফেভারিট কে এই টুর্নামেন্টে, আপনারা সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখি আপনাদের সাথে মেলে কিনা গেমটা। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। তো সবাইকে ধন্যবাদ।